শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো আর সুস্থও আছো। আর আমিও ভালো আছি আর সুস্থ আছি। সুইট কাকুলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার এই ভিডিওটা দেখো কেমন। আচ্ছা, তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের কাছে এইটুকু তোমাদের কাছে চাই, তোমরা আমাকে এই লাইক, শেয়ার, কমেন্ট করো আর বন্ধু হয়ে আমার পাশে থেকো কেমন। চলো আজকে তবে কি করি না করি ভিডিওটা দেখতে। একার না, আমরা সবাই খাবো। তো টিফিনে কি করছি, ভাত ভাজা বানাচ্ছি। তো প্রথমে দেখো পেঁয়াজ দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা ইয়ে করে, আর একটু মটরশুঁটি দিলাম। আর এখানে এই যে এগুলো দেবো এখন, এই যে একটু বিনস আর আলু, ঘরে যা ছিল তাই দিয়েই বানাচ্ছি। কেননা অনেক রকম সবজি দেওয়া যায়, কফি টফি থাকলে সব কিছু দিয়ে, কফি টফি দিয়ে ভাত ভাজা ভালোই লাগে খেতে, ফ্রাইড রাইসের মতন লাগে। তো একটু বেশি করে পেঁয়াজ দিতে হয় এর মধ্যে। এই যে এগুলোকে এখন নাড়া ভাজা করে নিচ্ছি। আর এখানে যে ডিমটা আমি ইয়ে করে রেখেছি, তোমার ভুজিয়া করে রেখেছি একটা ডিম। আর এই যে ভাত, এই বাসি ভাতটা কালকে ছিল, সেই বাসি ভাতটা দিয়ে উপরে রেখেছি। আর এখানে একটু চা পাতা আর ডিমের খোলাও যে জমাচ্ছি গাছে দেবো বলে। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, চায়ের পর্ব। এই যে চা করে, এইটা হচ্ছে আমার হাজবেন্ড আসবে, আমার হাজবেন্ড ঘরে নেই, তারপরে দেবো গরম করে। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দেব, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই ভাত ভাজাটা জানো তো, আমাদের ভাত ভাজা মানে অনেক দিন খাইনি আমরা অনেক দিন হলো। তো আগে খুব মানে মা বানিয়ে দিত, ছোটোবেলা খেয়েছি। তারপরে ছোটোবেলা এই শীতের দিনে এত ভালো লাগতো, শীতের দিনে মা অনেক সময় বাসি ভাত থাকলে সেগুলোকে একটু আলু ভাজা বা বাসি তরকারি তাই দিয়ে সুন্দর করে মেখে সর্ষে তেল দিয়ে করে দিত। এত ভালো খেতাম আমরা, খুব ভালো লাগতো। তাহলে কি তেলটাও ধরো কী বলে তোমার, খেতেও টেস্ট লাগতো খাবারটা, আর বাসি ভাতটাও উঠে যেত। আমরা এরকমভাবে ছোটোবেলা অনেকবার খেয়েছি। তারপরে পরের দিকে এরকম ভাত ভাজাও করে খাইয়েছে মা, এরকম ভাত ভাজাও করে দিত আমাদেরকে। আমরা এরকম ভাত ভাজা খেতেও খুব ভালোবাসি, ভাত ভাজাও এরমভাবে খেতাম। এর মধ্যে একটু রসুন কুচি দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি আর একটু আদা দিয়েছি। এইভাবে করে নিচ্ছি। একটুখানি এই নুন হলুদ দিলাম, তো একটু ঢাকা দিয়ে রাখি, তাহলে আমার সেদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকা ছেড়ে পরে তারপরে আসছি। এই দেখো আমাদের ঝনুকে বার করে দেওয়া হলো। ওকে গায়ে জামা দেওয়া হয়েছিল, ঝনু না জামা টামা সব ছিঁড়ে মিড়ে ফেলে দিয়েছে, তাই জন্য খুলে দেওয়া হয়েছে। ও কিছুতেই মানে জামা পরে থাকতে চায় না, ওরমভাবেই থাকবে। তো কি করবো, ওই জন্য সে খুলে দেওয়া হয়েছে জামা। আর এই যে এখানে কালকেও কতগুলো কেচেছিলাম, সেই কাছাকাছি এখানে এই যে মেলা রয়েছে, মেলে দিয়েছি সকালবেলা। আবার আজকে কতগুলো ভিজিয়েছি, সেগুলোও আজকে করতে হবে। এই দেখো সকালবেলা উঠে এই সমস্ত ব্যাগগুলো সব সেলাই করছি সকালবেলা উঠে। তো এখন এসে রান্নাঘরে যাই, রান্নাটা করতে হবে। বাড়িয়ে দিয়েছিলাম রে। এই যে আমি সেই ভাজা আমার হয়ে গেছে, সেদ্ধ উড়ে যাচ্ছে, বেশি বাড়িয়ে দিয়েছিলাম জোরে। যাই হোক, তা ঠিক আছে। এবারে একটু তুলে রাখবো, কেননা এতটা ভাতটা কম আছে তো এতটা হবে না ভাতের সময়, তাই জন্য একটুখানি তুলে রেখে। আমি একটু কাঁঠাল পাতা দিয়ে দে ঝনুকে, হ্যাঁ খুলে দেখিস পোকামাকড় থাকে না, ওগুলো দেখে বেছে দিই। এই যে এবারে এর মধ্যে, হ্যাঁ এর মধ্যে দিয়ে দিলাম এই যে ভাতগুলো সব দিয়ে দিলাম।
তারপরে নুন মিষ্টি দেখে নামাতে হবে। কম তেল দিয়ে করছি, কেননা এখন আমরা একটু কম তেল খাওয়ার চেষ্টা করছি, ভালো না তো বেশি তেল খাওয়া, তাই জন্য আমার ছেলেও বলে মা বেশি তেল দেবে না, ওই জন্য কম তেলে রান্না করার চেষ্টা করছি। আর এই যে ডিম ভাজাটা এবার একটু দিয়ে দিলাম, মিশিয়ে দেবো এর সাথে। তো বাদাম থাকলে ভালো হতো, বাদাম নেই ঘরে। বক্সটা ঘরের ভেতরে, ঝনুর ঘরে বক্স, তারপরে তোর খাবার জন্য যেটা দিয়েছিলাম নিয়ে এনে রাখ না। আর আমরা একটু রেখে দিলাম আমাদেরটা, আমরা আবার একটু রুটি দিয়ে হোক বা কিছু দিয়ে হোক খাবো। আর একটু দিয়ে দিচ্ছি, দুজনের মতন হয়ে যাবে ভাত ভাজা যা আছে। একটু দেখে নিতে হবে। তারপরে ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারো, খুব ভালো লাগে ধনেপাতা দিলে দিতে খেতে। ধনেপাতা নেই আমার কাছে, এই আর একটু নুন দিয়ে দিলাম, নুন মিষ্টি একটু গরম মশলা, এগুলো দিলে খেতে ভালো লাগে। আমার কাছে গরম মশলা কোথায় আছে দেখি। হ্যাঁ, এই যে আমরা এখন খেতে বসেছি, এই আমার ছেলে খাচ্ছে, এই বেড়ে নিয়েছি, আমিও খাবো। এখন বসে গেছি, খেয়ে নিই, তারপর আবার দেখা করছি। গাজর দিলাম, এখন ঝুনুকে খেতে দিচ্ছি। গাজর নিয়ে এসছে আমার ছেলে, ওকে একটু একটা লঙ্কা আনতে দিয়েছিলাম, লঙ্কা মানে প্যাকেট থেকে পড়ে গেছে, তো সেটা ঝনুর মুখের সামনে দিয়েছে। আর ঝনুর কি ঝাল লেগেছে, নে খা, খাও খাও খাও, দেখ না মোবাইলে, দিয়ে অঙ্ক কর। হ্যাঁ, এখন একদম সময় নষ্ট না বাবা। ও প্রতিদিনই আছে, যাই দিন দাও না কেন খেতে, ও জবা গাছটা ঠিক খাবেই খাবে। আর কোথায় বাঁধবো, তাছাড়া তো জায়গা নেই। হ্যাঁ, কে করবে, করে না কেউ, আমি কোন দিকে করবো, এদিকে করবো না ওদিকে করবো রে। রান্না বসিয়ে দিয়েছি, এখন এই যে আলু কেটেছি আর একটু শালগম কেটেছি, শালগম আলু দিয়ে এখানে মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা একটু দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো, আর নুন হলুদ দিয়ে পরে এই মাছের ঝোল করছি। এটা এপাশে মাছের ঝোল করছি, আর এই পাশে এই যে গাজর বসিয়েছি, গাজর ভাজা, গাজরের কাছে গাজর মটরশুঁটি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি। গাজর ভাজা বন্ধুরা তোমরা খাও, খুব ভালো লাগে খেতে, দেখবে খেয়ে, আর উপকারও আছে, তো সেই সূত্রে খাওয়া হয়ে যায়, খুব ভালোই লাগে। আচ্ছা, মাছের ঝোলটা এখন মশলাটা কষে গেছে, এখন এবার আমি আর একটুখানি জল দিয়ে দিই, জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেল, এবার আটাতে এইবারে দেব আর মানে জল আর একটুখানি দিতে হবে, এটুকু জলে হবে না। এই আর একটু জল দিয়ে দিলাম, এই জল দিয়েই আমাদের আজকে খাওয়া হবে। এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি, ঝোলটা একটু টমেটো দিয়েছি আর একটু ধনে পাতা দেবো,
টমেটো ধনে পাতা দিলে দিয়ে একটু ফুটতে দেব। আমার জলটা দিও একটু ফুটুক, একটু ঢাকা চাপা দিয়ে রাখি। ততক্ষণে এইটা গাজরটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। তখন থেকে বলছি যে বালতি আর মগ নিয়ে আসি। ঠিক আছে, দেখো বন্ধুরা, এখন আমার চান হয়ে গেল। এবার স্নান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার পুজো টুজো দিয়েছি, দিয়ে পরে এখন আবার খেতে দেব। তো সবাই আজকে আর গাঁদা ফুলের মালা পাইনি, দেখি কালকে বৃহস্পতিবার আছে, যদি গাঁদা ফুলের মালা পেতে পারি। তারপরে আমার ছেলে যে পড়াশোনা করছে, ওকে বলছি অঙ্ক টঙ্কগুলো এখন কর বসে, তো ও করছে। তারপরে পরে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার করবে। দেখো বন্ধুরা, এখন আমরা খেতে বসে গেলাম। এই যে আমার ছেলেকে দিয়েছি গাজর ভাজা আর একটু বিনস আলুর তরকারি আর একটু ডাল পরে করেছিলাম, সেই ডাল দিয়ে খেতে দিয়েছি। আমার হাজব্যান্ডকেও দিয়েছি, আমিও নিয়েছি, আর আমার শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি। সে ঘরে খাবে, পরে খাবে। আর ওই দেখো আমার মাছের ঝোলটা ফাইনালি এরকম হয়েছে। তো আমরা এখন খাচ্ছি। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, আর আমার অনেক ভালোবাসা নিও। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা ততক্ষণ খুব 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 ভালো থেকো, খুব সুস্থ থেকো। টাটা, তবে এখন আসি, বাই বাই।